বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে এবং ধোঁকা দিয়েছে। শেখ হাসিনা জাতিকে বিভক্ত করে স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সোমবার পল্টনে বিজয় দিবসের এক সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, পতিত ফ্যাসিবাদের সব ষড়যন্ত্র রুখে দিতে জাতি প্রস্তুত রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সেই দেশে চলে গেছে, পালিয়ে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। মহান বিজয় দিবস উপলক্ষে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের বক্তব্য ছিল, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। এই তুমুল ঝড় এদেশের 18 কোটি জনগণের অন্তরের ভাষা। তিনি আরো বলেন, জামাত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। স্বাধীনতার সমস্ত ক্রেডিট ছিনতাই করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল এবং বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল বলে জানান আমিরে জামায়াত। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে এবং জুলুম করেছে। তিনি আরো বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে দাবি করেন তিনি। শেখ সাদিম আরজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।